এক একটি শিরোপা এক একটি শ্রেষ্ঠত্বের অর্জন। চলতি বছর লা লিগা, ইউসিএল, সুপার কাপ সহ ক্লাব পর্যায়ে শিরোপার কোনটা জিতেনি রিয়াল? এই হিসেব করতে বসলে অনেকে পড়তে পারেন বিপাকে। বাকি ছিল বছরের শেষ প্রতিযোগিতা ফিফা আন্তঃমহাদেশীয় কাপ। সেই ট্রফিটাও জিতে যেন পূর্ণতা অর্জন করল ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। লুসাইল স্টেডিয়ামে ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের স্মৃতি আজও কাঁদায় কিলিয়ান এমবাপ্পেকে। হ্যাট্রিক করেও জেতাতে পারেনি দলকে। তাই তো চোট থেকে সেরে উঠে নিজের সেই আক্ষেপ খুঁচাতে মাঠে নেমে পড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। রিয়ালের হয়ে প্রথম গোলও করেন এই ফরোয়ার্ড। বিরতির পর আরও দুইবার পাঁচুকার গোল পোস্টের জাল কাপে। তবে এবার গোল করেন রদ্রিগো এবং ফিফা দ্য বেস্ট হওয়া ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। এতেই বাজিমাত। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আর পেরে ওঠেনি মেক্সিকোর ক্লাবটি। আর নতুন আঙ্গিকে হওয়া আসরে সর্বোচ্চ ৬ বার শিরোপা জয়ের রেকর্ড গড়ল কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুধু দলকে সাফল্যই এনে দেননি, রেকর্ড বুকেও নিজের নাম লিখিয়েছেন কার্লো আনচেলত্তি। ক্লাব ইতিহাসে সর্বাধিক ১৫টি ট্রফি জয় করে সবচেয়ে সফল কোচ হয়ে উঠেছেন এই ইতালীয়। ট্রফি জয়ের এই দৌড়ে পেছনে ফেলেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজকে। শরীফ রাউশন এখন।